বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? কৃষ্ণাদুল ডেলি ব্লগসের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল 8:45। আর এখানে আমি বাবু দাবু টিফিন প্যাক করছি। এখানে একটাতে দিয়েছি লিচু আর কলা, আর এখানে লুচি দিয়েছি, আর এইটাতে সস। কারণ এর ভিতরে না এই ডাব্বাটা ছিল, তাই এত বড়ো ডাব্বাটাই তো বাবু কিছু নিয়ে যাবে না, ওই জন্য এটা আলাদা দিয়ে দিই। আর এইটাই ছোটো একটা নিয়ে এসেছি, মানে এরকম 3টে ডাব্বা নিয়েছি, একটা এর থেকে বড়, এটা আর একটা তার থেকে বড়। 100 টাকা দিয়ে 3টে এনেছি। তো সেইটা এর মধ্যে সস বা কোনো সময় যদি আলু ভাজা নিয়ে যায় তার জন্য, তো সেই কারণে টিফিন প্যাক করা হয়ে গেছে। আর কালকে রাত্রে ব্যাগ প্যাক গুছিয়ে রাখা হয়েছিল, ডিম সেদ্ধ করেছিল দেবো বলে, তারপর বললাম যে না, লুচি যেহেতু হয়েছে তো লুচির সঙ্গে আর ডিম সেদ্ধ দেওয়ার দরকার নেই, এটা চাপেই যে অল্পই করা হয়েছে, কারণ ময়দাটা খুঁজে পাওয়া যায় না। ময়দাটা রাখা আছে সব এখানে সেখানে জিনিসপত্র রাখা, তো কোথায় রাখা কে জানে। চলো দেখো, আজকে সকালবেলা বড্ড উঠে ঘ্যান ঘ্যান করছে। চলো প্যাক করে নি, তো হয়ে গেছে ব্যাগ প্যাক করা। এই যে কোনো এই কত ঘুম পাচ্ছে, ঘুম পাওয়া শেষ নেই। পড়তে দেরি করবে সকালে, রাতের বেলা, আর শুতে দেরি করবে, সকালবেলা উঠতে দেরি করবে। আচ্ছা, গুড মর্নিং বলো বাবু। গুড মর্নিং। দেখো সকাল সকাল কত ছোট বাচ্চা হয়, সকাল সকাল উঠে বলে, সকাল সকাল উঠে বলেছে। চলো যা, আসছি পরে। বাই বাই বাবু, টাটা বাবু। তুমি স্কুল যা রে বাবু? চলো 8টা বাজতে যায়, যাও সব লিখে আনবে। হ্যাঁ, বদমাইশি করবে না। কি করবি? বদমাইশি করবি? এই দেখ প্যান্টটা কিরম পড়লো। ঠিক আছে যাও, ও তোর কাছে যাবে না এখন। আচ্ছা চলো, চলে গেছে। বিছানা এখনো গুছোনো হয়নি, গুছোনো হবে। রান্না আমাদের রুটি কটা হয়েছিল আছে, আর লুচি হয়েছে কটা, দেখা যাক আর কি হয়। আজকে তো জামাই ষষ্ঠী, বাড়িতে থাকলে আজকে তো মনে হচ্ছে জামাই ষষ্ঠী, মা বললো। হ্যাঁ, ওখানে থাকলে আজকে মায়ের বাড়ি জামাই ষষ্ঠী খেতে যেত জামাই, আর আমারও যাওয়া হতো। এখানে আর কি হবে। ও মা কালকে পয়সা পাঠিয়েছে, বলেছে ওকে একটু রান্না করে দিবি, আর রান্না করে ও তো বেরিয়ে যাবে। দেখি, বলছি কাল থেকে। এই কালকে ভিডিও বানানি, কালকে মাংস হয়েছিল, তার আগের দিন তো মাছ হয়েছিল। তো বলছি কি খাবে বলো। হ্যাঁ না, মাটনটা ঠিক ভালো পাওয়া যায় না, খেতে ইচ্ছা করলে কী হবে, সে নিয়ে আসার পর যখন ভালো হয় না, তখন মানে মনটা খারাপ হয়ে যায়। আগে ভালো পাওয়া যেত, এখন কেন এরকম হয় কী জানি না। দেখা যাক কী হয়, পাশে কী বলে। আবার হয়তো বলতে পারে না এখন না, সানডে খেতে খাওয়া সেরকম। আর বৃষ্টির দেখা নেই, নামেই সেই বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কালকে দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল, ওই 8 ঘন্টা মতো, ওই 1টা নাগাদ বৃষ্টি হয়েছিল। 8 ঘন্টাও হয়নি, 15 মিনিট বড়। তারপর থেকে আর কোনো উচ্চ বাচ্চা নেই। বৃষ্টি হওয়াটা দরকার, 10-12 তারিখ হয়ে গেল তো, না হলে কিন্তু সব দিক দিয়েই অসুবিধা হবে। জিনিসপত্রের দামও বাড়বে, আর জলের তো অভাব তো হবেই, এমনিতেই জল নেই বলছে। তো চলো, দুটো হয়ে গেছে, এখনো চা পা খাইনি, তো বসে পাপা আসুক, তারপর দেখা যাচ্ছে লাস্ট করে চা লুচি টিফিন করে নিই। আজকে খুব ঘুম পাচ্ছি, বাবা বেরিয়ে গেলে শুয়ে পড়বো আমি আজকে। তারপর উঠে যাওয়ার হবে, আজকে জামা কাপড় আবার কিছু কাচার নেই, বাসন যা বেরোবে সেই মাজার আছে, জল ভরার আছে, রান্না তো আছেই। রান্না যে কী হবে দেখা যাক। চলো এটা খাই। 8:30 বাজে, বাবুকে দিয়ে চলে এসছে। আসি বার, দেখো প্রচুর মেঘ করেছে, এরকমই মেঘ করে আসে, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় হচ্ছে না, হতে পারে অবশ্য, মেঘ করে আসছে। চলো হলে ভালো, দেখা যাক। জামা কাপড় আছে বাইরে তুলে নিই, বাইরে জামা কাপড় শুকোচ্ছে, তুলে নিয়ে আসি, নাহলে ভিজে যাবে, আবার হুড় করে চলে আসবে বৃষ্টি।
স্কুল থেকে মেসেজ এসেছিলো এই কদিন আগে ওখানে একটা বললাম না সব ফ্যাক্টরি আছে, তো সেখানে ব্লাস্ট হয়েছিল বলে সেই কত লোকের যে ক্ষতি হয়েছে তাদের স্কুলের কাছাকাছি আবার কোথাও একটা ব্লাস্ট হয়েছে, এই সব মেসেজ এসছে যে স্টুডেন্টরা সব সেফ আছে, যত তাড়াতাড়ি সম্ভব এসে নিয়ে যাও। তো নিয়ে যাচ্ছে। এখানে ধোঁয়াটা কিরম দেখাচ্ছে তোমাদের দেখাচ্ছে, ধরো যেটা মেঘের মতো দেখা যায়, এটা ধোঁয়া, ধোঁয়াটা উঠছে দেখো, ব্লাস্ট হয়েছে যে ধোঁয়া। चलो जाई फटाफट ছেলেটাকে নিয়ে আসো। দেখো ধোঁয়াটা উঠছে দেখো ভাই। हाँ ऐसा जो होता है ये इधर हुआ है क्या, बिल्डिंग में हुआ है क्या? 10 बजे तक बाबा बाबा अभी निकलेगा तो ये बाबू का इधर स्कूल। निकल पाएगा। चल चल चल। বিজলিটা ফাটলো না, হ্যাঁ অনেক জনের চিল্লান। ঠাকুর আজকে আমি ঘুমোইনি, নাহলে প্রচণ্ড যে সকালবেলা ঘুম পাচ্ছিল, আমি বললাম যে ওর পাপা গেলে তো শুয়ে পড়বো, তারপর না শোবো না আজকে। তবে এসেছিলাম সবে, এসে আমি পাখাটা চালিয়ে বলছি যে শুই একটু, ও তখন 10:18 মেসেজ আসতে আমি দেখিনি, 10টা 10:30টার সময় দেখলাম, ঘুমিয়ে পড়লে না যে কী যে হতো। পুরো 350 জনের আওয়াজ এসেছে মরার, আর 10-15 জনের হাড্ডি তো বাইরে পড়ে গেছে, কি অবস্থা স্কুলের পুরো সামনে জানো, আর টিচাররা অনেক কাজ ছিল স্কুলের পুরো সামনে, কী যে অবস্থা বলার কথা না। মানে স্কুলটা রোড ক্রস করে 2-3টে বিল্ডিং ছেড়ে দিই, লাইট দিই, লাইট অফ। চলো ছাড়ুক জামা কাপড়, যদি গার্ডেনে গিয়ে একটু বসি তো বসি, লাইট তো নেই, আসতে পরে আবার চার্জও নেই মোবাইলে, লাইট ছিল না, এই লাইট এলো। এই যে বাবু ডাল ভাত ধর ধর, এই নিচে গিয়ে বসে, এনে ডিমটা নিয়ে যা। সকালবেলা ডিম সেদ্ধ করা হয়েছিল, ডিম সেদ্ধ ওকে দেওয়া হয় না কারণ ফল নিয়ে গিয়েছিলো, আর আমি এই যে দই ভাত খাবো। এই লাইট এলো, লাইট অফ ছিল তাই বসেছিলাম, চলো খেয়ে নিই আগে তারপরে আসছি আবার। তারপর আজকে জিরে দিয়ে তরকাটা মারবো, এখানে বসিয়েছে, দইটা নিয়ে নিয়েছি, সর্ষেটা আছে ঢালা হয়নি, সর্ষে একটা ছোটো কৌটো থেকে না ঢালতে হবে, তো যে জিরে দিয়ে করবো। ভাবছি আজকে যে কী বিপদ হতো ভগবান জানে, মানে একটা দুটো বিল্ডিং ছেড়ে দিয়ে বাবুদের স্কুলের সামনে পুরো আগুন লেগেছে, কোনো কিছু মানে অত জোরে ব্লাস্ট হয়েছে, কোনো কিছু ছিটকে এসেও পড়তে পারতো, সেই নিয়েও একটা দুর্ঘটনা হতে পারতো। আবার যখন মেসেজ এসছে, টিচারের মেসেজ এসছে যে মানে বাচ্চারা সেফ আছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এসে বাচ্চাদের নিয়ে যাও, যারা আর কি আনতে যায়, যারা বাসে যায় তাদের তো বাসে করে পাঠিয়ে দিয়েছে। আমার তো প্রাণটা উড়ে গেছে, ওখানে ব্লাস্ট হয়েছে, তবে স্কুলের একদম সামনে আমি ভেবেছি মানে আগে যেরকম হয়েছিল সেরকম হয়তো, তো একদম গিয়ে দেখছি পুরো রাস্তাতে দেখা যাচ্ছে আগুন, স্কুলের মানে খানিকক্ষণ 2 মিনিটে ছেড়ে দিয়ে স্কুলে। যদি কোনো কিছু আগের বারে ব্লাস্ট হয়েছে বলে কত ফুট পর্যন্ত উঁচুতে মানে মানুষ উড়েছে, আগুনটা উড়ে গেছে, সেরকম যদি হতো বাবা কি অবস্থা। আমার তো দেখে আমার সত্যি এখন খুব ভয় লাগছে, ওখান থেকে বাচ্চাদের স্কুলের সামনে যে কেন এইসব মানে ইন্ডাস্ট্রিগুলো আছে ভগবান জানে, আমার তো কী ভয় লাগছে কী বলবো, কিন্তু কিছু তো করো, আর সব বাচ্চারাই আছে সেটা কথা না, বাচ্চারা সব কাঁদছে, টিচারদের বাবু বলছে আমরা টিফিন খাচ্ছিলাম, আমাদের সঙ্গে সঙ্গে বললো নেমে যেতে, আমি নিচে আসছিলাম যখন আমাদের হাত পা থরথর করছিল, তো অতটুকু ছোটো বাচ্চারা বিদ্যুৎ মানে সেই কী বলে লাইটটা চমকেছে সেটা দেখেছে, এ করেছে। আমি যদি আজকে কোথাও আমরা স্টেশন যাব বলছিলাম, আমার বান্ধবীটাকে বলছিলাম স্টেশন থেকে ঘুরে আসি, তাও অনেকদিন কোথাও যাইনি, স্টেশন থেকে ঘুরে আসি, স্টেশনে চলে যেতাম বা কোথাও যদি চলে যেতাম কী অবস্থা, আসতে টাইম লাগতো, ছেলে আমার কেঁদে অস্থির হয়ে যেত, ও রেখেছে সব বাবা মারে দৌড়ে দৌড়ে যাচ্ছে, কি বাবু মুখটা ভালো করে আর দূর থেকে তো পুরো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, আর স্কুলের সামনেই একদম, সেই সব যেন পরিমরি করে দৌড়চ্ছে সবাই, কি যে অবস্থা বলার কথা না। চলো এই যে হয়ে গেছে, আর ও গরম হচ্ছে তো গেঞ্জি ফেঞ্জি খুলে বসেছিল, এবার একটুখানি করবে, শোবে বলছে, উঠে তারপর আবার হোমওয়ার্ক করবে। সকালবেলা উঠেছে, বাচ্চারা তো অনেক বাচ্চা দেখলাম, ও তো গেছে এখন কাঁদে না, অনেকে সব কাঁদছে করছে, আর টিচাররাও খুব, আর আমি গেছি আনতে, ওখানে সব পার্টির যারা লোকেরা আছে আশেপাশে তারা গিয়ে ভেতরে বলতে দেখলাম যে সবাইকে তাড়াতাড়ি বার করো ভিতর থেকে, আর টিচাররা তো বারও করতে পারবে না, কারণ অত ভিড়ের মধ্যে প্রচুর ওখানটা ভিড়ে ভর্তি দেখালাম না, ভিড়ের মধ্যে এখন কোনো বাচ্চা যদি এদিক ওদিক হয়ে যাও সে তো অসুবিধা, স্কুলের ভিতরে তবু একটা সেফটি, স্কুলের বাইরে বেরোলেও তো গন্ডগোল, যতক্ষণ না বাবা মা আসছে ততক্ষণ কাকে দিয়ে পাঠাবে, আর অত বাচ্চাকে কীভাবে খেয়ালই বা রাখবে বাইরে বার করে। চলো খেয়ে নিই আগে।
পড়েছে। বলছে মাম্মি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি খুব কাঁদছিলাম, এত মনটা খারাপ লেগেছে কথাটা শুনে। ওরা সব বলছে টিচারের মেসেজটা দেখে কত জোরে মানে হয়েছে, ভয় পাবে না, অত আগুন দেখে যত যাই হোক বাচ্চা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে এখন 1:20 বাজে। কারণ বললো এখন 1টার সময় করে ঘুমিয়েছে, ঘুমোক 4টার সময় উঠবে, উঠে 5:30টায় পড়তে যাবে, তো তখন উঠে করবে। এখন হোমওয়ার্ক একটু বাকি আছে, আমি একটু শুয়ে পড়ি। আমার সকালবেলা থেকেই বলছিলাম না ঘুম পাচ্ছে, খাওয়া হয়ে গেছে শুই। তারপর ঘুম থেকে উঠে জল ভরবো, কটা বাসন আগে আছে, জামা কাপড় আজকে কাচবো না, সেরকম কিছু কাচার নেই। ওই রোজের যে জামা কাপড় যেগুলো পড়েছে সেগুলো কেচে দেবো, বাকি কিছু সেরকম কাচার নেই। আজকে কাচবো। আবার সাদা জামাটা বাবুর কেচে দিতে হবে, কালো পড়েছে আজও পড়েছে না, সাদাগুলো যদি পারি তো একটুখানি ভিজিয়ে রাখতে হবে লিকুইডটা দিয়ে, তাহলে ছেড়ে যাবে। চলো আসছি পরে আবার শুরু করি। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। আজকে যা ঘুমিয়েছি বলার কথা নয়, সেই বাবু ঘুমিয়েছে 1টার সময়, আমি বাচ্চাটা এসেছিলো 2টোর সময় ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেছি পুরো 5:30, মানে 5:25 নাগাদ। বাবু 5:30টায় পড়তে গেল। আর কি বলো তো, বেশি অনেকক্ষণ ঘুমোলে না শরীরটা কেমন করে কীরকম গা হাত পা ম্যাচ ম্যাচ করে। তারপর সেই 6টার সময় তারপর খানিকক্ষণ বসে 6টা 6:30টায় জল লাগিয়েছিলাম, জল লাগিয়ে গা ফা ধুয়ে দেখো তাও ঘেমে চান করে যাচ্ছি। গা ধোয়ার পরও স্নান করার পরও মনে হয় যেন সেই ভিজে যাচ্ছে এরকম অবস্থা। আর বাকি সব কাজ ফাজ হয়ে গেছে। ওর পাপা বলেছিল যে তাড়াতাড়ি আসবে, কিন্তু একটা কাজ এসে গেছে, ওই জন্য আসতে পারেনি। যেমন সময় আসে সেই সময়ই আসবে। আর এখন কটা বাজে দেখাচ্ছি তোমার। বাইরে জামা কাপড়গুলো আজ বৃষ্টি হয়নি তো শুকিয়ে গেছে। সব জামা কাপড় ঘরে যেগুলো শুকনো করতে দেওয়া ছিল বাইরে সব তুলে চেয়ারে রেখেছি, গুছোবো। আর রিং লাইটটা নেওয়া হয়েছে না, ওটা সেট করা হয় না, ওই জন্য আমি ভিডিও বানাতে পারছি না, ওটা সেট করতে হবে আজকে। এখন বাজে 8:15, বাবু এখনও আসেনি। আর এদিকে আমার জল ফল ভরা সব হয়ে গেছে কাজ। আর বাসন মাজা মানে বাকি ছিল আর কি, বাসন টাসন মাজনি আজকে। বাবুকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ও ঘুমিয়েছিল, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। চা ফাও খাইনি, দুধ গরম করতে বসাবো, সেটা দুধ গরম করতে হবে। আর লিচুগুলো দেখো কালকে নিয়ে এলাম, তো কাল নাকি পরশু, কালই নিয়ে এসেছি মনে হচ্ছে। লিচুগুলো 4টে লিচু তো খারাপ হয়ে গেছে, আসুক ওর পাপা এলে ছাড়িয়ে খেয়ে ফেলতে বলবো সবাই মিলে, নাহলে সেই নষ্ট। বাবু তো আজকে ওরকম হওয়ার কারণে টিফিন খাওয়ারও সময় পায়নি। প্রথম টিফিনটা একটু খাচ্ছিল, তারপর খেতে খেতে নাকি টিচার বলেছে যে আর খেতে হবে না, বললো একটা লুচি। টিফিন ফিফিন সব ক্লাসেই পড়েছিল, কোনো রকমের ব্যাগ ট্যাগ নিয়ে ওরা আর কি বেরিয়ে এসছে। দুধটা গরম করতে হবে, বাসনপত্র রাখারও না খুব অসুবিধে। বড় ডেচিটাই গরম করি, 1 লিটার দুধ তো এবার সেই কারণে ওরা বেরিয়ে এসেছিলো। আর ছোটো টিফিনটা যেটা, সেটা ও আবার প্রথম টিফিনে লুচি খেতে ভালোবাসে, তো প্রথম টিফিনেই লুচিটা খুলেছিল। আমি নাহলে ওকে বলেছিলাম দাঁড়াও 1 মিনিট, দুধটা আগে ঢেলে নিই। দেখো দুধটা কি গাঢ়, এটা হচ্ছে সেই মল থেকে, আমার বান্ধবীটা মলে গিয়েছিলো, ওখান থেকে আনতে বলেছিলাম। দুধটার দামও কম নেয়, আর দুধগুলো বেশ ভালো হয়, মানে গাঢ়ও হয়। আগের বারে আমরা যখন দিয়েছিলাম তখন এনেছিলাম, কাছাকাছি হলো, তো ওখান থেকে দাম কম, 35 টাকা, এটা 35 টাকা লিটার। একটু অল্প জল দিই। আর আমরা যেটা এনেছিলাম ওটা আগের বার এনেছিলাম যে 40 টাকা না 42 টাকা লিটার। আসলে দামটা এখানে প্রায় 56 টাকা লিটার পড়ে 1 লিটার দুধ, যে দুধটা বাবু খায় আর কি। ছোটো থেকে যেটা খায় ওটাও যা দাম, আর এখন যেটা খাচ্ছে সেটারও ওই একই দাম। আর প্যাকেট দুধই, কিন্তু ওই দামি দুধ দেখো সস্তা পড়ে, কিন্তু আসলে দূরে তো অত দূরে কীভাবে যাওয়া হবে, তো 3-4 দিন ছাড়া একবার গেলে 2 লিটার 3 লিটার করে নিয়ে এলেও হয় একসাথে গরম, কিন্তু 2 লিটার 3 লিটার একসাথে গরম করে রাখা কোথায় হবে, সেই এক জ্বালা। না হলে আনলে ভালো হতো, দুধটা ভালো। আর এবার টিফিন খার একটু জল খাই। নামেই বৃষ্টি হচ্ছে না, কী যে হবে কে জানে, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় টিফিনটা যেটা খাবে সেটাও খাওয়ার সময় পায়নি, ওটা ছিল। এবার লিচু বললাম যে কলাটা খেলো এসে, আর লিচুটা 1-2 খেলো, খেয়ে বললাম আমি আমি খাবো না, 4টে দিয়েছিলাম। খাবে বলে, কিন্তু ওই রোজ কোনো জিনিসই একভাবে খেতে চায় না, সেই কারণে লিচুগুলো আজকে পাপা আসে গেলে বলবো খেয়ে, পয়সা দিয়ে কিনে এনে নষ্ট ভালো লাগে। সে জলে ভিজেও ছিল, ওই জন্য হয়তো খারাপ হয়ে যাচ্ছে জানি না। আর আজকে একটু মনটা খারাপও লাগছে। বাড়িতে থাকলে মানে বাপের বাড়ি যেতে পারতাম, মায়ের কাছে সবাই যায়, এই কোনো অকেশন অনুষ্ঠান এলে না বড্ড মনটা খারাপ লাগে। মনে হয় যদি ওখানে থাকতাম কি ভালোই হতো। যারা বাইরে থাকে, বাড়ি থেকে দূরে থাকে, তারাই বুঝবে কি কষ্ট।
অন্য সময় তবু ঠিক আছে, কিন্তু এরকম কোনো অনুষ্ঠান হলে বা কোনো অকেশন থাকলে তখন যেন মনটা কি খারাপ লাগে, মনে হয় যদি একটু যেতে পারতাম ভালো হতো। চাকি আর কি করা যাবে। তো চলো একটু পাখাটা চালিয়ে বসি, প্রচণ্ড গরম হচ্ছে দেখতে পাচ্ছ, পুরো ঘেমে যাচ্ছি। তারপর আসছি আমি পড়তে বসেছে 10টা থেকে হচ্ছে বিং পড়ে চলেছে, একটাই বই পড়বে ও 2 ঘন্টা ধরে, আর কিছু পড়বে না। এই জন্য মশলা পিসবো, চিকেনই এনেছি কারণ না 9টা বেজে গেছিলো তো, 9টা 9:30। এবার অতটা খানিকটা দূরে আমাদের বাড়ি থেকে 15-20 মিনিট লাগে যেতে, সেখানে অত দূর যাওয়া হবে, ততক্ষণে যদি দোকানে অত রাত পর্যন্ত মাটন পাওয়া যাবে না 10টা পর্যন্ত। তো এখানে টমেটো কাটা হয়েছে, এখানে আদা রসুন ধনে পাতা কারি পাতা কাঁচা লঙ্কা অল্প 2টো টমেটো দিয়ে পিষে নেওয়া হবে। আনাজগুলো তুলবো। আম আনাজ, এই আমটা এবারে নতুন নিয়ে এসেছি, কী বললো বেশ সুন্দরী আম না কী আম, মিষ্টি বেশ খেতে, ভালো মিষ্টি। যে এখানে পড়ছে, এখানে পেঁয়াজটা ভাজছি আমি, এটা কড়াটা একটু তেল ছিল ওই জন্য এই কড়াটাতে পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এখানে কি বলে আলুটা ভাজা হয়ে গেছে, ওই মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, মশলাটা পিসবার। এখানে কড়া বসিয়েছি, মাংসটা বানিয়ে নেবো, তেজপাতা হয়েছে তো বার করেছি। চলো নর্মাল যেভাবে করি সেইভাবে করে নিই তাড়াতাড়ি, এমনিতেই রাত্রির হয়ে গেছে। রাত্রিবেলা কী হলো, মাংস করতে গেলে একটু দেরি হয়ে যায়, তারপর ছেলেটাকে পড়াতেও হয়। তো চলো করে নিই। অল্প একটু বৃষ্টি হলো, 2 ফোঁটা 4 ফোঁটা হয়ে আবার বন্ধ হয়ে গেল। চলো করে নিই, আসছি আবার। এই যে মহারাজের পড়া হয়ে গেছে আর আমাদের রান্নাও হয়ে গেছে। বাবা রে বাবা, দেখো হেভি বানিয়েছি না আজকে, দারুণ বানিয়েছি আজকে। তো এই যে চিকেন 2টো লেগ পিস আছে আজকে, দেখো 2টো লেগ পিস, 1 কেজি নেওয়া হয়েছে 2টো লেগ পিস। আর এখানে আছে ভাত, এই যে ওখানে ভাত আছে এই বাটিটা। চলো খাওয়া দাওয়া করে নিই। ঝমঝম করে বৃষ্টি হতো তাহলে চিকেনটা খাওয়ার মজা আসতো, ঠান্ডা ঠান্ডায় ঝাল ঝাল চিকেন। বৃষ্টি অল্প হয়ে বন্ধ হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সারাদিন প্রচুর দৌড়ঝাঁপ গেল আজকে, সকাল থেকে। কালকে ওদের স্কুল ছুটি, জলের পাইপ জলের লাইন আর ইলেকট্রিক লাইন কিছু মানে ড্যামেজ হয়েছে, হয়তো একই তো লাইন, সেই কারণে কাল ছুটি, পরশুদিন স্কুল আছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আজ এই ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে।